আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। রমজান মাসে আরেকটি ইফতারির রেসিপি তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি। এইভাবে তোমরা একবার চিকেন কাবাব বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে একটি মিক্সির জারে চিকেনের পিস একেবারে ছোট ছোট করে নিয়ে তাতে এবারে আমি মিক্সিতে দিয়ে পিষে নেব। এইভাবে সমস্ত চিকেনগুলো আমি পিষে নেব। এরপর আবার একটি মশলা করে নেব। পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে, দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। এরপর সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়ে আবার চিকেনের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা গুঁড়ো, আর এখানে একটা পাউরুটি আমি ভিজিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি চিকেনের সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এরপর একটি ফ্রাই প্যানে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে চিকেনের মিশ্রণটাকে নিয়ে গোল গোল করে নিয়ে এইভাবে আঙুল দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা বানিয়ে নিচ্ছি। এইভাবে বানালে ধারগুলোও খুব ভালো হয় এবং গোল হয়। এইভাবে আমি তেলেতে একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব 2 পিঠ। এইভাবে তোমরা একবার চিকেন কাবাব বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এইভাবে তোমরা বিফ কাবাব বা মাটনেরও কাবাব বানাতে পারো, খুবই টেস্টি হয়। এইভাবে বানিয়ে অবশ্যই খেও তোমরা। এরপর 2 পিঠ লাল লাল করে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর আমি সমস্ত তুলে নিয়ে বাকি কাবাবগুলোও ভেজে নেব। এইভাবে এবারে লাল করে আমি তুলে নিচ্ছি। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে পাশে থেকো, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।